শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সবাই মিলে বড়ি দিচ্ছিলাম। আমার বড়িগুলো দেখতে পাচ্ছেন, সব থেকে খারাপ যেগুলো হচ্ছে সেইগুলোই হচ্ছে আমার দেয়া, একদম এই সাইডে ডান দিকে। বড়ি দেয়া হয়ে গিয়েছে, চলুন দেখি অন্য কাজগুলো সেরে নিই। সবাই মিলেই কারখানাতে কাজ করছিলাম। প্রত্যেকের কাজেই ব্যস্ত। আয়রনম্যান আয়রনের কাজ করছে, প্যাকিং যারা করে তারা প্যাকিংয়ের কাজ করছে, আমরা সব মালগুলো খুঁটে সোজা করছি। প্রত্যেকটা মালের যে সাইজ অনুযায়ী খুঁটে খুঁটে সেইগুলো কালার একই রকমের সব বাঁধতে হচ্ছে 10 পিস করে। এই কাজগুলো করে নিয়ে চলুন আজকের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে একদিন আমি আপনাদের সঙ্গে বেগুন ভর্তা রেসিপিটা দেখিয়েছিলাম। আজকের আমি বেগুনটাকে কেমনভাবে ডিম দিয়ে ভাজা যায় সেইভাবে আমি আজকের করে দেখাবো। সবাই মিলে একটু ইফতার করে নিয়েছি। শবে বরাতের দিনে সবাই খেলা করছে, আনন্দ করছে। এরা 2 ভাই বোন আর ওর দাদা, 3 জন মিলে। বেগুনটাকে আমি ভাজার জন্য যেরকমভাবে আপনারা গোল গোল রিং পিসের মতো করে কাটেন, ঠিক সেরকমভাবেই গোল গোল রিং পিসের মতো করে কেটে নেবেন। কাটা হয়ে যেতেই আমি বেগুনের ভিতর থেকে ওই মাঝখানের দানা অংশটা পুরোটাই ছুরি দিয়ে এইভাবে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে সবগুলোকে এইভাবে আমি তুলে নেব। এবারে ভিতরের যে দানা অংশটা ছিল সেটাকে আমি একদম ছোট ছোট কুচো কুচো করে কুচিয়ে নিয়েছি। দানাটা তুলে নিয়েছিলাম, ওর ভিতরে দেওয়ার জন্য আমি প্রথমেই খানিকটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ছোট ছোট করে কেটে রাখা আদা কুচি আর রসুন কুচি দিয়ে ভালো করে এটাকে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যেতে এগুলো তুলে নিচ্ছি। নিয়ে আমি এটাকে বেগুনেতে খানিকটা লবণ, হলুদ আর ওই ভাজা মশলাটা দিয়ে দিয়েছি।
আর 2টো ডিম দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এবারে আমি বেগুনগুলোকে তেলের উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে ভিতরে ফাঁকা জায়গাগুলোতে ওই মাখিয়ে রাখা যে বেগুনের অংশটা ছিল সেগুলো আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিচ্ছি। এটা ভাজার সময় অবশ্যই আপনারা গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো ফ্লেমে রেখে ভালো করে ভাজা করে নেবেন। যখন এক পিঠ হয়ে যাবে আস্তে করে ঠিক এরকম 2টো খুন্তির সাহায্যে আপনারা উল্টে দেবেন, তা না হলে ভেঙে যাবার সম্ভাবনা থাকবে। যখন দেখবেন একটা খুন্তি বা একটা চামচ দিয়ে ভালোভাবে তোলা যাচ্ছে তখন বুঝবেন যে ভাজাটা একেবারেই হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে একটা একটা করে সবগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে বাকি সবগুলোকে আমি ভেজে নিয়েছি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।